আজকে 31 জানুয়ারি। কালকে থেকে হিসাব করলে আর 11 দিন পরে ভোট। চারিদিকে শঙ্কায় ভরে গেছে, অসংখ্য শঙ্কা যুক্ত ইনফরমেশন আমার কান ভারী করতেছে। একদম মুখ্য যে কথাটা সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধরনের মেরুকরণ সামনে এসেই গেছে। ধীরে ধীরে সবাই টের পাবেন এটা, কিন্তু এটা অলরেডি এসে গেছে। সে মেরুকরণটা কি? মেরুকরণ মানে বুঝছেন আর কি, পক্ষাপক্ষি, পক্ষ বিপক্ষে, ফলে দুইটা মেরু, এটা এক মেরু ওটা এক মেরু, এই অর্থে মেরুকরণ। এই মেরুকরণের দুইজনা কিসের ভিত্তিতে মেরু হবে? মেরুটা হবে, মেরুকরণ পক্ষ বিপক্ষটা হবে এই জায়গা থেকে 12 তারিখে ইলেকশন হবে। রাফলি আমাদের এখানে প্র্যাকটিস যা, রাত 12টার পর থেকে গণনার যে ফলগুলো আসতে শুরু করবে তা থেকে ট্রেন্ড ঝোঁক কোন দিকে, কে জিতবে তা অনুমান করা যাবে। সকাল হতে হতে তো একদম পুরো রেজাল্টে চলে আসে পুরনো রেকর্ড, পুরনো রেওয়াজ অনুসারে। যদি আমি বলি যে 2001 সালের রিয়াকশন, 2001 সালের ফলাফল ভোরবেলাতে একদম বিএনপি যে 2/3 বেশি পেয়ে গেছে, 200 বেশি পেয়ে গেছে, এটা ভোরবেলাতে ডিক্লেয়ার। ভোরবেলা মানে 4টা বলতেছে আপনাদেরকে আমি। ফলে ইলেকশন এবং তার ফলাফল আসা বলতে আমরা বুঝি ওই যেদিনের ইলেকশন তারপর থেকে পরের দিনের ভোর 4টার মধ্যে মোটামুটি ফরসাল্লা হয়েই যায়, ইঙ্গিতগুলো বোঝা যায় কি হচ্ছে না হচ্ছে। তাহলে এই জন্য বেশিরভাগ সময় আমি যখন 13 ফেব্রুয়ারি শব্দটা ইউজ করব, বুঝতে হবে আমি ওই 13 ফেব্রুয়ারি কথা বলছি, 12 তারিখের পরে, যখন পরিস্থিতিটা একেবারেই বদলে যাবে, পরিস্থিতিটা দুইটা মেরুতে ভাগ হয়ে যাবে বাংলাদেশ। খালি একটু ব্র্যাকেটে ব্যতিক্রমটা বলে রাখি, এটা 13 তারিখে তো হবেই, 13 তারিখের আগে ঘটে যেতে পারে। আগে আমি বলেছিলাম, প্রায় মানুষ আমাকে জিজ্ঞেস করে ইলেকশন কি হবে। আমি বলেছিলাম যে 1 তারিখ পার হয়ে গেলে পরে ইলেকশন যেন হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এবং আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে থেকে, মানে হয়ে যাচ্ছে দিকে যাওয়ার থেকে না আর হচ্ছে না, ইলেকশন বন্ধ হচ্ছে না, এই জিনিসটা হাঁটতে থাকবে। এখন আরেকটা স্পষ্ট করে বলছি, 5, 6, 7, 8 এই মাসের ফেব্রুয়ারির 5, 6, 7, 8 থেকে একটা মহড়া হয়ে যাবে প্রকাশ্য, ইলেকশনটা রিয়েলি হয়ে যাচ্ছে না হচ্ছে না, মহড়া বলেছি। এখন সেই মহড়াটাই যেটা 13 তারিখে বলছি মেরুকরণ, ওই মেরুকরণটা আগেই শুরু হয়ে যেতে পারে। শুরু হয়ে যেতে পারে, সেটা কোথায় যাবে শেষ হবে এটা বলা মুশকিল, বাট এটা পরিষ্কার হয়ে যাবে। সো দুইটা মেরুর পক্ষে পক্ষে থাকবে, কে বিপদ থাকে বা কি নিয়ে মেরুকরণ। এই বিষয়টা হলো যে 13 তারিখে আমরা কি জানতে পেরে যাব যে কোন দল জিতেছে? উত্তর হলো যে হ্যাঁ, জানতে পেরে যাব। সেকেন্ড প্রশ্ন, যা জানতে পেরে যাবে, জানতে পারলে পদ্ধতি পরে কি হয়? পরের ঘটনা হলো ইলেকশন কমিশন থেকে এটা একটা গেজেট প্রকাশ হয়, হ্যাঁ ওর মুখে জিতেছে, মানে হলো ইলেকশন কমিশনের ফর্মালি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া হয়, ওটাকে বলে ফর্মালি রেজাল্ট। এর আগে সবসময় দেখবেন বলবে বেসরকারি সূত্রে জানা গেছে। বেসরকারি সূত্রে মানে হলো যেখানে ভোট কাউন্ট হয়েছে সেখানকার ঘোষণা অনুযায়ী, কিন্তু ওইটা অফিসিয়াল না। অফিসিয়াল বলতে গেজেট হওয়াটা বোঝায়। সো ইলেকশন কমিশন পরের দিনের মধ্যে গেজেট বার করে দেয়। গেজেট বার হয়ে যাওয়ার পরে এইবার যেই দল জিতেছে বা যে দল সংখ্যাগরিষ্ঠতা পায়, সে তখন সংসদীয় দলের বৈঠক ডাকে। তার মানে সংসদীয় দলের বৈঠকটা আর্লিয়েস্ট 13 তারিখেও হইতে পারে, গেজেট হওয়ার পরে। হওয়ার পরে এইবার সংসদ দলের নেতা নির্বাচন করে। সংসদ দলের নেতা নির্বাচন মানেই হলো সবচেয়ে বড় দলের সংসদীয় দলের বৈঠকটা হওয়া, মানেই হলো ওখানে ঠিক হয়ে যায় প্রধানমন্ত্রী কে হবে, মানে নতুন ক্ষমতাটা কার নেতৃত্বে হবে। এই যে এতগুলো কথা বললাম, এর সার কথাটা হলো আবার এই, এখন প্রশ্ন আকারে যদি বলি 13 তারিখ কি বাংলাদেশ নতুন সরকার দেখবে? এই হচ্ছে এক্সাক্ট প্রশ্ন। এই প্রশ্নে ইউনূস সাহেব মনে করেন না, হবে না, উনি কন্টিনিউ করবেন। এটা কেমন করে হবে? এর উত্তর আমি যতটুকু ঘাটাঘাটি করছি, কালকে সারাদিন সারা রাত বউ কেন
ইনফরমেশন ঘাটাঘাটি করেছি, আমি দেখেছি কোথাও স্পষ্ট করে লেখা নেই। কিন্তু একই সাথে এটাও টের পাইছি যে আসলে ইউনূস সাহেব যেই লাইন ধরে আগাচ্ছে সেটা হলো যে 13 তারিখে নতুন গভর্নমেন্ট হচ্ছে না, উনি থেকে যাচ্ছে। এটা আমি বলছি যে মাঠের ইনফরমেশন। ফর্মালি এই বিষয়টা একটা গেজেট হয়েছিল। কবে গেজেট হয়েছিল? এই সিদ্ধান্তের পক্ষে একটা গেজেট হয়েছিল 13 তারিখে, 13 নভেম্বর 2025, গত বছরের নভেম্বর মাসের 13 তারিখে। ওই গেজেট অনুসারে বলা ছিল যে ইলেকশনের পরেই নতুন সংসদ সদস্যরা একটা শপথ নেবেন, কিন্তু শপথ দুইটা হবে। একটা হবে সংবিধান বানানোর জন্য একটা শপথ, অর্থাৎ সংবিধান সভা বলতে যেটা বুঝি, যেটাকে ওরা নাম দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ। আরেকটা হবে নর্মাল, যেরকম ইলেকশন হয়, পার্লামেন্ট হয়, সেটার একটা। ওখানে অন্তত সময় টিভিতে যে 13 তারিখের বিষয় নিয়ে যে রিপোর্টিংটা হয়েছে সেখানে পরিষ্কার করে লেখা আছে এই নতুন সরকারটা, নতুন এমপিরা সরকার গঠন, খেয়াল রাখবেন, সরকার গঠন করতে পারবেন, পার্লামেন্ট ডাকতে পারবেন, পরিচালনা করতে পারবেন, সরকার পরিচালনা করতে পারবেন, বাজেটও দিতে পারবেন। এই কথাটা ওখানে লেখা আছে। কিন্তু এইটার কমপ্লিটলি অস্বীকার করতেছেন ইন্টারনাল ব্যাখ্যায় ইউনূস অ্যান্ড গং বলতে যা বোঝায় এই সরকারে যারা কিছু আছে তারা সবাই। এবং আমি কোনো নাম বলতেছি না, দুইটা মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি জামাতের ভিতরে কোনো একটা এদিকে আছে, কোনো একটা নাই। অ্যাকচুয়ালি আরো স্পষ্ট করে বললে, সোজা সাপটা বললে, মেরুকরণটা হবে কে 13 তারিখ থেকে নতুন গভর্নমেন্ট হবে বলে ব্যাখ্যা করবে, আর কে বলবে যে না 13 তারিখ থেকে গভর্নমেন্ট হবে না, ইউনূস সরকারই কন্টিনিউ করবে। এই ভিত্তিতে দুইটা মেরু হয়ে যাবে, দুইটা পক্ষ হয়ে যাবে। এই দুটা পক্ষ 13 তারিখ থেকে তো হবেই, 5-6 তারিখ থেকে এটা একদম স্পষ্ট মাঠে এসে যাবে এই ব্যাপারটা, ফলে তার রিয়াকশন হবে। তাহলে আমার এই প্রসঙ্গে বলার সার কথাটা হলো এইটা, দুটা মেরু, দুটা পক্ষ হচ্ছেই। কত তারিখ হচ্ছে, কবের মধ্যে হবেই, সেটা হলো 13 তারিখ, আগে হতে পারে। এটার উপর ঠিক হবে আগামী দিনের রাজনৈতিক অভিমুখ কোন দিকে যাবে, কোন দিকে যাবে না। ইউনূস সাহেবের পজিশন হলো আগে সংস্কার, আগে যেমন ক্ষমতা ছিল ওইরকমই থাকবো, আমি ওই রকমই ক্ষমতা থাকবো, কন্টিনিউ করবো। 13 তারিখে অধ্যাদেশে বলা হয়েছে, গেজেটে বলা হয়েছে যে এটাকে 6 মাসের মধ্যে সংস্কার শেষ করতে হবে। কিন্তু এটাও মুখে মুখে কথা রটেছে বাজারে যে যদি 6 মাসের মধ্যে না পারে তাহলে কি হবে, অথবা আমরা যেটা বলি না, ধ্যাতলামো করতেছে, মানে এটা সেটা অজুহাত তৈরি করে এটা শেষ করতেছে না, তাহলে কি হবে। সেক্ষেত্রেও ব্যাখ্যা আসতেছে যে তাহলে জিনিসটা আদালতে যাবে এবং আদালত আবার এটাকে এক্সটেন্ড করে দেবে। এক্সটেন্ড করলে তো ইউনূস সাহেবের অসুবিধা নেই, উনি তো প্রেসিডেন্ট, উনি তো এখন যেরকম উপদেষ্টা আছেন তখন থেকে যাবে। সার কথা হচ্ছে যে সংস্কারটা শেষ না হওয়া পর্যন্ত ইউনূস সাহেব থেকে যাবে। এই হচ্ছে ইউনূস সাহেবের পক্ষের লোকেদের ব্যাখ্যা। পাল্টা ব্যাখ্যা আছে বিএনপির দিক থেকে যে না, যেহেতু ইলেকশন হয়ে গেছে তাহলে আমরা এখন 13 তারিখ থেকে নতুন সরকার করবো। সো এই নিয়ে একটা সংঘাত, একটা চরমতম মেরুকরণ, খুনাখুনি পর্যন্ত এই জিনিসটা যাবে। এটা হচ্ছে যাচ্ছে আগামী দিনের রাজনীতি। থ্যাংক ইউ।